আপনাদেরকে আশ্বস্ত করছি, আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন। সরকারের প্রায়োরিটি হচ্ছে এই দুটো অধ্যায়ের বিচার করা। এই বিচার করার কাজটি সহজ কাজ নয়। আপনারা ক্ষোভ প্রকাশ করেছেন, আপনাদের প্রত্যেকটা আবেগ ক্ষোভকে আমি শ্রদ্ধা করি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে এটি কোনো সাধারণ বিচার নয়। মানবতা বিরোধী অপরাধ অথবা গণহত্যার বিচার বিশ্বের সবচাইতে জটিলতম অপরাধের বিচার। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটিকে বলা হয় এটা ক্রাইম অফ দ্য ক্রাইমস, অপরাধেরও অপরাধ। বিশ্বের মানবতা বিরোধী যতগুলো অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে জাতিসংঘের অধীনে, ফরমার যুগোস্লাভিয়ায়, রুয়ান্ডাতে, কম্বোডিয়াতে, জাপানে, এই সমস্ত জায়গায় এই ট্রাইব্যুনালগুলোর প্রথম তদন্ত রিপোর্ট আসতে তাদের সময় লেগেছে কমপক্ষে 2 বছর। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম তদন্ত রিপোর্ট এসেছে 6 মাসের 2 দিন বা 3 দিন কম সময়ের মধ্যেই প্রথম তদন্ত রিপোর্ট এসেছে। এবং আমরা আপনাদেরকে বলতে চাই, তদন্ত রিপোর্ট দাখিলের 24 ঘন্টার মধ্যে ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি, যেটা দাখিল করতে 1 মাস সময় লাগে। 4টি মামলার দৃশ্যমান বিচার চলছে। অনেকে বলেছেন বিচার দৃশ্যমান হয়নি, আপনারা আমাদেরকে ফলো করবেন। 4টি মামলার বিচার কার্যক্রম চলমান আছে। আমরা লাইভ দেখাচ্ছি। সবকিছু লাইভে দেখানো যাবে না। কেন দেখানো যাবে না সেটা এই জনসমক্ষে আপনাদেরকে বলা যাবে না। আপনাদেরকে আশ্বস্ত করছি, আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন। সেদিন গোটা জাতি টেলিভিশনে পর্দায় চোখ রাখবেন। যাদের পক্ষে সম্ভব হবে আদালতে আসবেন। এক এক করে আয়নার মতো করে পরিষ্কার করে দুনিয়ার কাছে, শুধু বাংলাদেশের কাছে না, ইনশাল্লাহ আমরা প্রমাণ করতে সক্ষম হব কি অপরাধ তিনি করেছেন, তার অপরাধের কি প্রমাণ এবং তার কি শাস্তি হওয়া উচিত। অনেকেই বলেছেন 1 বছর হয়ে গেল, কেন রায় হলো না? গণহত্যার মামলার বিচার 1 বছরে কখনো সম্পন্ন করা যায় না। যদি যেত তাহলে এটা মোবাইল কোর্টের মতো বিচার হতো। দেখেন না, ম্যাজিস্ট্রেট সাহেবরা যায়, ভেজাল পণ্য, দাম বেশি নিচ্ছে, অপরাধ করছে, তাৎক্ষণিকভাবে ধরে, ম্যাজিস্ট্রেট ওখানে যায়, সাজা দিয়ে দেয়। এটা মোবাইল কোর্ট না, এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির বিচার। আপনার এই বিচার দেখার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখের পাশাপাশি গোটা দুনিয়ার সমস্ত সচেতন মানুষের চোখ আছে। এই বিচার যদি আমরা সঠিকভাবে করতে না পারি, তাহলে তাড়াহুড়া করে ভুল বিচার করার দায়ে একদিন আপনারাই দাবি তুলবেন আমাদের বিচার করা দরকার, আমার বিচার সেদিন করতে আপনারা চাইবেন। আমরা সেই সুযোগ দেব না গোটা দুনিয়ার কাউকে। আমরা বিচার করব, অপরাধীর প্রাপ্য শাস্তি নিশ্চিত করব, কিন্তু কোন রকমের অন্যায় প্রক্রিয়ার মাধ্যমে নয়। গোটা দুনিয়ার কেউ যাতে এই প্রশ্ন তুলতে না পারে যে বিচার হয়েছে কিন্তু সেটা কলঙ্কিত বিচার, যেটা আওয়ামী লীগ করেছিল অতীতে, সেই রকম কোনো কলঙ্কিত বিচার আমাদের হাত দিয়ে হবে না।